কর্মস্বল্পতায় ভুগছে কৈলাসহরের এসটি হস্টেল। কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের রাঁধুনি জগদীশ বাবু একা হাতে সমস্ত হস্টেলের ছাত্রদের রান্না দেখাশোনার দায়িত্বভার নিয়েছেন। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আর এই অবস্থায় পড়াশোনা ছেড়ে এবার রাঁধুনি জগদীশ বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ছাত্ররা। শূন্য পদ পূরণের জন্য জেলা শিক্ষা আধিকারিককে জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ হয়নি। হস্টেলের অবস্থাও খারাপ। এই অবস্থায় অভিভাবকরা আশাবাদী মুখ্যমন্ত্রী অতি সত্বর ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা করে সঠিক ব্যবস্থা নেবে। আজ যথাযোগ্য মর্যাদা সহযোগে ত্রিপুরার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। সকাল 6টায় রবীন্দ্র কাননে উদযাপিত হয়েছে অনুষ্ঠান। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবিগুরুর জন্মদিন পালন হচ্ছে মাল্যদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও ছন্দনীরের উদ্যোগে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সকাল 6:30টায় কবি প্রণাম অনুষ্ঠান হয়। ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল এবং উমাকান্ত স্কুলের সামনেও সকালবেলায় প্রভাত ফেরি অনুষ্ঠান হয়। তিনটি বড় আসরকে সামনে রেখে ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের প্রাথমিক প্রস্তুতি চলছে জোর কদমে। 21শে জুন বিশ্ব যোগা দিবস। সারা বিশ্বে পালনের সাথে সাথে ত্রিপুরাতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হবে যোগা দিবস। 42তম রাজ্যভিত্তিক যোগাসনের প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হবে আগামী অগস্ট মাসের শেষে। সর্বভারতীয় যোগা ফেডারেশন থেকে 43তম জাতীয় যোগা চ্যাম্পিয়নের আয়োজন করা হবে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুর দিকে। ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্তই গ্রহণ করা হচ্ছে। জেআরবিটি অফিসে গেলেন গ্রুপ ডি পদের পরীক্ষার্থীরা। জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউ সম্পন্ন হওয়ার পর দীর্ঘদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত ফল প্রকাশ করা হয়নি। এই বিষয়ে বিস্তারিত জানাতেই মঙ্গলবার অফিস লেন স্থিত জেআরবিটি অফিসে গেলেন পরীক্ষার্থীরা। এখন এই পর্যন্ত, ফিরবো পরের খবর নিয়ে। আপনারা কেন্দ্রবিন্দুর সঙ্গে থাকুন, সাথে থাকুন।